ভালো করে ধর মা, জালটা সকালের মধ্যে সেলাই করতে হবে। ও বাবা, আজ কি মাছ ধরতে যাবে? হ্যাঁ রে মা, মাছ না ধরলে খাবো কি, ঘরে যে কিছুই নেই। কি গো, তোমাদের বাপ বেটির কাজ কি এখনো শেষ হয়নি? আমি যে ভাত নিয়ে বসে আছি সেই কখন থেকে। শেষ গিন্নি, এই পাশটা সেলাই করলেই শেষ হয়ে যাবে। নে মা, তাড়াতাড়ি ধর। তা আজকেও কি মাছ ধরতে যাবে? হ্যাঁ গিন্নি, যাব, গিয়ে দেখি কয়েকটা মাছ পাওয়া যায় কিনা। গিয়ে তো কোনো লাভ নেই, প্রতিদিন তো খালি হাতেই ফিরে আসো। ভাগ্য গিন্নি, ভাগ্য। ভাগ্যে থাকলে মাছ অবশ্যই পাওয়া যাবে। আরে ও বিমল দাদা, মাছ ধরতে যাবেন আজকে? আমি যে নৌকা নিয়ে বের হলাম। দাঁড়া কুবের, আমি খেয়ে আসি, জালবোনা শেষ হয়ে গেছে। ও কুবের, এসো এসো, তুমিও এসো। ভাত আর কচু শাক রান্না করেছি, আমাদের সাথে দুটো খেয়ে যাও। হ্যাঁ কুবের, আয় আয়, একসাথে খেয়ে তারপর না হয় বের হব। আচ্ছা ঠিক আছে দাদা, যদিও খেয়ে এসেছি, বৌদির নিমন্ত্রণ উপেক্ষা করতে পারবো না। ননি, যা তো মা, রান্নাঘরে গিয়ে আসনগুলো পেতে দে, আমি খাবার পরিবেশন করছি। গিন্নি কোথায় গেলে? বাজারের ব্যাগটা দাও তো, গিয়ে দেখি কিছু মাছ মাংস পাই কিনা। ওই বাজারে কি মাছ পাওয়া যায় নাকি? রোজই তো খালি হাতে ফিরে আসো। আজকে মেয়ে জামাই আসবে, ওদের জন্য তো কিছু মাছ কিনতে হবে নাকি, গিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। সে কি, আজকে সুভাষিনী আসবে? কই, আমাকে তো আগে বলনি। আমি তো এইমাত্র চিঠি পেলাম, তাই তো তাড়াহুড়ো করে যাচ্ছি। দাঁড়াও, আমি এখনই নিয়ে আসছি। এই নাও তোমার ব্যাগ, আর এই যে তোমার ছাতা। এখন আবার ছাতা কেন? বৃষ্টি তো থেমে গেছে। আকাশের অবস্থা মোটেই ভালো নয়, কখন আবার বৃষ্টি চলে আসে কে জানে। অন্তত মাথাটা তো বাঁচুক, তোমার তো আবার অল্প জলে ঠান্ডা কাশি শুরু হয়ে যায়। বেশ, ছাতা নিয়ে যাচ্ছি, তবে হারিয়ে ফেললে আমাকে কিছু বলো না আবার। এবার জাল ফেলো বিমল দাদা, মাঝ নদীতে তো চলে এলাম। আরে এখানে তো কোনো মাছের নাড়াচাড়া পাওয়া যাচ্ছে না রে, শুধু শুধু জাল ফেলবো? ফেলেই দেখো না, নদীর কোনো জায়গায় তো মাছের নড়াচড়া নেই। বেশ, তুই যখন বলছিস তাহলে অন্ধকারেই পাথর নিক্ষেপ করে দেখি একবার। না রে, এবারেও কিছু জালে উঠল না, একেবারেই খালি আছে সব। এটা কি হচ্ছে বলো তো? কয়েক মাস ধরে নদীতে একটাও মাছ পাওয়া যাচ্ছে না। শুধু এই নদীতেই নয়, আশেপাশের কোনো নদীতেই মাছ নেই। সবাই মাছের জন্য হাহাকার করছে, এখন কি করব বলতো? চলো বাড়ি ফিরে যাই, শুধু শুধু এখানে থাকবার কোনো মানে হয় না। না কুবের, খালি হাতে বাজারে গেলে আর মান সম্মান থাকবে না, কিছু না কিছু নিয়ে বাজারে যেতে হবে। দাও তবে, তুমি এই বাজারের বড় মাছ বিক্রেতা, তোমার ঝুড়ি খালি থাকবে এটা মেনে নেওয়া যায় না। আরে আরে, এইসব কি উঠলো? মাছের বদলে কাঁকড়া উঠে এলো। হায় রে কপাল, এই দেখতে হলো এই জীবনে। মন খারাপ করো না দাদা, অসময়ে এই কাঁকড়াগুলো আমাদের জন্য আশীর্বাদ, ওগুলো রেখে দাও, আমি বাজারে নিয়ে বিক্রি করব। কি কাঁকড়া বিক্রি করবি? ওগুলো কে নেবে? অনেকেই কাঁকড়া ধরে খাচ্ছে, মাছ তো নেই, তাই আর অভাব কাঁকড়া দিয়ে পূরণ করছে মাছের আর কি। এই শুটকি লাগবে, শুটকি, বিভিন্ন মাছের শুটকি পাওয়া যায় এখানে, অল্প দামে নিতে চাইলে চলে আসুন। কি হে তপন, মাছ টাছ পাওয়া যাবে কিছু? না কথা, মাছ তো নেই, শুটকি আছে, এসব নিতে পারবেন? আচ্ছা, এসব কেউ খায় নাকি? গন্ধ শুনলে বমি চলে আসে। তাহলে কিছু পাবেন না কথা, হ্যাঁ, আশেপাশের কোনো নদীতে মাছ পাওয়া যাচ্ছে না, তাই বাজারেও মাছ উঠছে না। বলো কি, এত বড় বাজারে মাছ নেই, তাও আবার এই বর্ষার দিনে? কি আর বলবো কথা, এই মৌসুমে এই সমস্যা দেখা যাচ্ছে, হাজার চেষ্টা করেও একটা মাছ ধরতে পারিনি, মাছগুলো যেন হঠাৎ উধাও হয়ে গেছে। কি যে করি এখন, গিন্নি বলে দিয়েছে মাছ নিয়ে যাওয়ার জন্য, খালি হাতে যাবো কি করে বলো তো? ওদিকে মেয়েটা আসছে জামাইকে নিয়ে, নতুন জামাইয়ের পাতে মাছ না দিলে কি চলে? তাহলে কাজ করলে হয় কথা, ও বাজারে মাংস পাওয়া যায়, তাই নিয়ে যান।
না হে, কদিন ধরে মাংস খেতে আর ভালো লাগছে না। ধর, মাছ খাওয়ার জন্য প্রাণটা হাহাকার করছে। তাহলে একটু বসুন। হ্যাঁ, বিমল দাদা মাছ ধরতে গেছে। ও এই বাজারে বড় মাছ শিকারী, একটা না একটা মাছ আনবেই। ওই তো বিমল দাদা আসছে। আপনার ভাগ্য ভালো চৌধুরী মশাই, তার ঝুঁটিটা ঝুড়িটা অনেক ভারী মনে হচ্ছে অনেক মাছ নিয়ে আসছে। ওহে বিমল, কি মাছ ধরলে আজকে? আর বলবেন না চৌধুরী মশাই, সারাদিন ঘুরেও একটা মাছও ধরতে পারিনি। তাহলে কি এনেছো ওই ঝুড়িতে করে? আরে দেখে তো মাছ বোঝাই মনে হচ্ছে। মাছ নয় চৌধুরী বাবু, ঝুড়িতে কাঁকড়া ধরে এনেছি। কাঁকড়া? অবশেষে এত বড় শিকারি কাঁকড়া নিয়ে আসতে হলো। যাও হে কুবের, ওই কাঁকড়া নিয়ে বসে যাও, দেখো কেউ কেনে কিনা। এত হেসো না গোপাল কসাই, তোমার ওই মাংস খাওয়ার থেকে কাঁকড়া খাওয়া ভালো। আরে না না বাবা, আমার বাড়িতে কাঁকড়া রান্না হয় না, ওসব খাওয়ার কথাও চিন্তা করতে পারি না। তাহলে আমার দোকানে আসেন, ভালো মাংস আছে, কম দামে কিনে নিয়ে যান। তাই নিতে হবে, এছাড়া আর কোনো উপায় দেখছি না। চলো গোপাল, তোমার দোকানে যাই। তাই যাও, গিয়ে পচা বাসি মাংস বিক্রি করো গিয়ে। সারাটা দিন কাজকর্ম শেষ করে এবার একটু বিশ্রাম পেলাম। কি গো, তুমি কি পান খাবে? না গিন্নি, পান খাবো না। কি হয়েছে গো তোমার? সন্ধে থেকে এমন হয়ে বসে আছো যে? মাছ বিক্রির ব্যবসাটা এবার ছাড়তে হবে গিন্নি, এখন কি করে যে সংসার চালাবো কে জানে। কেন গো, বাপ দাদার ব্যবসা এভাবে হঠাৎ করে ছেড়ে দেবে কেন? কি বলবো বলো, নদী নালায় একটা মাছ নেই, মাছ না থাকলে বিক্রি করব কি করে? ওসব নিয়ে চিন্তা করো না, মাছ নেই তাই ব্যবসা হচ্ছে না। যখন মাছ থাকবে তখন দেখবে ঠিক ব্যবসা চলবে। নদী নালায় কবে মাছ আসবে কে জানে, ততদিন কি খেয়ে থাকবো। বউ, ও বউ, ঘরে আছিস? ও পিসিমা, আপনি? তা এত রাতে কি মনে করে? তোদের দেখতে এলাম রে। সারাটা দিন তো কাজ করি, কোথাও যাওয়ার সময় পাই না। বিমলও আছে দেখছি। তা তোদের মাছের ব্যবসা কেমন চলছে রে? আর বলো না পিসি, মাছের বাজার একদম ধসে গেছে, কোথাও একটাও মাছ নেই যে বিক্রি করব। ও এই কথা, চিন্তা করিস না বাছা, মাঝে মধ্যে এরকম হয়। হঠাৎ করে নদী নালা থেকে সব মাছ উধাও হয়ে যায়। আমার বিয়ের পরেও একবার হয়েছিল, তখন তো তোরা কোলে ছিলি। তারপর কি হয়েছিল পিসিমা? কি করে আবার সব মাছ ফিরে আসলো? শোন তবে, আমি তোদেরকে শুরু থেকেই বলি। বলো পিসিমা, কেন এই সমস্যা হচ্ছে তা জানলে আমাদের খুব ভালো হতো আর কি, তাহলে হয়তো সমস্যাটা সমাধান করতে পারবো আর কি। তখন আমার নতুন বিয়ে হয়েছে পাশের গায়ে। বিয়ের বছর হঠাৎ করে সব মাছ উধাও হয়ে গেল। বাজারে তখন মাছের হাহাকার। জেলে পাড়ার সবাই দোষ দিল আমার ওপর, আমি নাকি অপয়া, তাই জন্য নাকি সব মাছগুলো মরে গেছে। তারপর তোর ঠাকুর দাদা একদিন গেল নৌকা নিয়ে, বলে গেল আমার এই অপবাদ যদি না ঘুচাতে পারে তাহলে আর কখনো ফিরে আসবে না। সে কি কথা, পিসে মশাই ফিরে এসেছিল? হ্যাঁ রে বউ, সাথে মাছ উধাও হয়ে যাওয়ার রহস্যটাও তিনি জেনে এসেছিলেন। কি সেই রহস্য? কেন সব মাছ উধাও হচ্ছে? তেমন কোনো রহস্য নেই। যে বছর বর্ষাকালে বেশি পরিমাণ শিলাবৃষ্টি হয়, সেই বছর শিলাবৃষ্টি পড়ে অল্প জলের মাছগুলো মারা যেত। তার জন্য প্রাণ বাঁচাতে সব মাছ গভীর জলে চলে যেত। গভীর জল? সেটা কোথায়? সেটা হলো ওই মেঘনা নদীর মোহনা। ওখানে গেলে হাজার হাজার মাছ পাওয়া যায়, কিন্তু সেখানে যাওয়া যে বড্ড বিপদজনক। প্রবল ঢেউয়ের কারণে যে কোনো সময় নৌকা ডুবে যেতে পারে। না বাবা, ওই সব জায়গায় যাওয়ার তাহলে কোনো দরকারই নেই। আমাকে যেতে হবে গিন্নি, বাজারে এমন দুঃসময়ে আমি ওখান থেকেই মাছ ধরে নিয়ে আসবো। না রে বাবা, তুই যাস নে ওখানে। তোর পিসে মশাই ওখানে গিয়েই জলে ডুবে মরেছিল। আমি জলে ডুববো না পিসি, আমার নৌকা অনেক বড়, তাছাড়া ঝড়ের কবলে পড়লেও তা ডোবে না। আমার কথা তো তুমি শুনবে না? বেশ, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো। ও বাবা, আমাকে নিয়ে যাবে? আমিও মাঝ নদীতে মাছের ঝাঁক দেখতে চাই।
আলো মরণ, মেয়ের কথা শোন বউ, মনে হয় মেলা দেখতে যাচ্ছে। না না, তোকে কোথাও যেতে হবে না, তোর বাবার যা ইচ্ছে হয় তাই করুক। তাহলে আজকে রাতেই যাব পিসিমা, তুমি বরং আজকে আমার বাড়িতে থাকো। হ্যাঁ, আজ নয় বাছা, নদীর ওই জায়গায় ঠিক বৃষ্টি আসলে তখন যেতে হবে, তবেই গিয়ে অনেক মাছ পাবি। বেশ, তবে বৃষ্টির জন্য অপেক্ষা করব। এই আপনি ভালো কথা বলেছেন পিসিমা, না হলে ও তো এক্ষুনি দৌড় দিত। ওমা, ঘরের চালে কিসের যেন শব্দ হচ্ছে, বৃষ্টি এলো নাকি? আরে তাই তো মনে হচ্ছে। যাই, এক্ষুনি কুবেরের বাড়িতে যাই, ও নিশ্চয়ই ঘুমায়নি এতক্ষণে। এই শোনো শোনো, আরে কথাটা তো শুনে যাও। দেখলেন, শুনলই না আমার কোনো কথা। ওকে ডাকিস না বউ, মাছ ধরতে গেলে পিছন থেকে ডাকতে নেই, অমঙ্গল হয়। আমার যে বড্ড ভয় করছে পিসিমা, আপনি আজকের রাতটা আমাদের সাথেই থেকে যান না। থাকবো বলছিস? বেশ, আজ না হয় থেকে গেলাম, কিন্তু বিমল বাড়ি ফিরলে আমাকে একটা বড় মাছ দিতে হবে কিন্তু। তার আপনাকে বলতে হবে না, চলুন তাহলে গিয়ে শুয়ে পড়ি, ও যে কখন আসবে কে জানে। অনুনি, যা তো ঠাকুমার জন্য বিছানা করে দে। এই আসুন আসুন আসুন, কম দামে শুটকি নিয়ে যান, যত পারেন নিয়ে যান। কি হে, আজকেও মাছ ওঠেনি বাজারে? এ বাজারে আর মাছ উঠবে বলে মনে হচ্ছে না, নদীতে মাছ থাকলে তো উঠবে। শুনলাম বিমল কুবের মাঝিকে নিয়ে কোথাও গিয়েছে, ও ফেরেনি। ওসব আষাঢ়ে গল্প চৌধুরী মশাই। হ্যাঁ, আমরা এতগুলো জেলে যেখানে পুরো নদীটাকে মানে চেকে ফেললাম, সেখানে বিমল কি পারবে বলুন? তাও কথা। বেশ, আমি তবে গোপালের দোকান থেকে মাংস কিনে নিয়ে যাই। এই ঝুড়িগুলো এখানে রাখ কুবের, সাবধানে রাখিস, মাছগুলো যেন পড়ে না যায়। সে কি বিমল, মাছ নিয়ে এলে নাকি? হ্যাঁ চৌধুরী মশাই, আজকে 2 ঝুড়ি আনতে পেরেছি, কালকে বৃষ্টি হলে আরো বেশি আনবো। কোথায় পেলেই মাছ? আমিও যাবো মাছ আনতে। মেঘনা নদীর মোহনা থেকে এনেছি, পারলে নিয়ে এসো। বাহ, এই মাছগুলো তো দেখছি অনেক টাটকা আছে। অবিমল, আমাকে কয়েকটা বড় দেখে মাছ দাও তো। যা মাছ লাগে নিয়ে যান চৌধুরী মশাই, আশেপাশের সব গায়ের লোক দল বেঁধে আসছে, একটু পর আর কিচ্ছু পাবেন না। আরে হ্যাঁ হ্যাঁ, তাই দাও, ওই কাতলা মাছ আর রুই মাছটা দাও। এই নিন চৌধুরী মশাই, এই 2টো মাছ 200 টাকা হয়েছে। এই নাও তোমার টাকা, এই নাও। কি বলছিস কি, বিমল 2 ঝুড়ি মাছ নিয়ে এসেছে? হ্যাঁ গো কাকু, তাহলে আর বলছি কি, কত বড় বড় মাছ ছিল ঝুড়িতে, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। কত গায়ের মানুষ আসলো সেই মাছ দেখতে, কি আর বলবো। একদিন বাজারে যায়নি, তার মধ্যে এত সব ঘটে গেল। এখন আর কোনো উপায় নেই গো, ভেবেছিলাম মাছ উদা হয়ে যাবার পর আমার শুটকির ব্যবসাটা একটু চলবে, কিন্তু বিমল সব ভেস্তে দিল। তোর সামান্য শুটকির ব্যবসার জন্য এরকম করছিস, আর আমি যে এত বড় মাংসের ব্যবসা নিয়ে জলে পড়বো সেটাকে বলবে বলতো? না কাকু, এ হতে দেওয়া যাবে না, যে করি হোক বিমল দাদাকে ফেরাতেই হবে, ও যাতে মাছ নিয়ে আর বাজারে না আসতে পারে। সেজন্য একটা পথ খোলা আছে, বিমল যেখান থেকে মাছ আনে সেখানে গিয়ে বিষ মিশিয়ে মাছগুলো মেরে ফেলতে হবে। ও যে নদীর মোহনা থেকে মাছ আনি, ওখানে ঢালবার মতো এত বিষ তুমি পাবে কোথায়? সে চিন্তা তোকে করতে হবে না, আমি এমন এক বিষের কথা জানি যার 1 ফোঁটা জলে পড়লে সব জল বিষাক্ত। তবে তাই চলো একদিন গিয়ে ওই বিষ মিশিয়ে দিয়ে আসি। সেজন্য কুবেরকে ডাকতে হবে, কারণ একমাত্র সেই জানে কোথায় আছে সেই মাছের ছাঁক। ওকে কটা টাকা লোভ দেখালি বলে দেবে, আর মানে ওসব নিয়ে চিন্তা করতে হবে না। তবে কালকেই বাজারে গিয়ে কুবেরকে ধরবো। বেশ, তাহলে আমি বাড়ি যাই, অনেক রাত হয়েছে তো। আয় কুবের, আয় এইদিকে গোপাল কাকু আছে, আয়। কি হয়েছে কাকু, তাড়াতাড়ি বলো, আমার হাতে একদম সময় নেই। হ্যাঁ রে কুবের, তোরা যে মাছ আনিস সেটা কোথা থেকে ধরিস? কেন, ও অনেক দূরে, মেঘনা নদীর মোহনায়। তুই নামটা বল দেখি তো চিনি কিনা। এখান থেকে নৌকা করে সোজা উত্তর দিকে চলে যাবে, 1 ক্রোশ গেলেই নদীতে মানে ঝাপাঝাপি শব্দ শুনবে, ওটাই সেই জায়গা। কিন্তু তুমি তা দিয়ে কি করবে? আমরাও মাছ ধরতে যাব। বেশ, তবে তো ভালো, আমরা একসাথেই যাব। না, তোদের সাথে আমরা যাব না, যাই যদি আলাদাই যাব।
বেশ, তোমার যখন ইচ্ছে যেও। এনে কুবের, এই টাকাটা তোর। সে কি দাদা, এত টাকা দিচ্ছ কেন? আজকে বিক্রি বেশি হয়েছে, সেজন্য বেশি টাকা দিচ্ছি। তাহলে ভবিষ্যতে আরো ভালো টাকা আয় করবার সম্ভাবনা আছে, কি বলো? তা হতে পারে। আচ্ছা কুবের, বাজারের খবরাখবর কিছু জানিস? কেউ কি আমাদের কাজ নিয়ে কিছু বলছে? কেউ কিছু বলেনি, তবে গোপাল কাকু আমাকে ডেকে নিয়ে গেছিল আজকে কোথা থেকে মাছ ধরি সেই জায়গা সম্পর্কে জানতে। গোপাল মাছ ধরবে কেন? ওর মাংসের ব্যবসার কি হলো? কি জানি, সাথে তপনও তো ছিল। এটা তো ভালো খবর নয়। ওরা দুজনের কেউই কখনো মাছ ধরেনি, হঠাৎ করে এসব জেনে কি করলো? এমনি জেনেছে হয়তো। না না কুবের, এমনি নয়। ওরা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই সংবাদ জেনেছে। আমার মন বলছে ওই জায়গার মাছগুলোকে সরানোর জন্যই ওরা উঠে পড়ে লেগেছে। তাহলে তো মহা সর্বনাশ হয়ে যাবে। ওখানে মাছ না থাকলে বাজারেও থাকবে না। সেজন্য আমাদের এক্ষুনি নদীর মোহনায় যেতে হবে। আমার মন বলছে ওরা ওখানেই আছে। তাই চলো। সে কি গো, কোথায় যাচ্ছ তোমরা? আমি মোহনায় যাচ্ছি গিন্নি, ফিরতে সকাল হবে। এতক্ষণ হয়ে গেল, ওরা যে এখনো আসছে না। আমার তো বড্ড ভয় করছে পিসি। আমারও কি কম ভয় করছে রে বউ? কেন যে ওদেরকে ওই জায়গার কথা বলতে গেলাম। কোথায় বিমল, কোথায়? ওকে আজকে মাছ নিয়ে আসবে না? ওদিকে গোপালকেও দেখা যাচ্ছে না আজকে। তাহলে কি মাংস পাওয়া যাবে না নাকি? ওই তো বাবা আসছে। ওমা, ওদের সাথে ওরা কারা? গোপাল আর তপনকে দেখছি যে, তা ওরাও কি ওদের সাথে মাছ ধরতে গিয়েছিল নাকি? না চৌধুরী মশাই, ওরা মাছ ধরতে নয়, মাছ মারতে গেছিল। কালকে সময় মতো গিয়ে ওদের হাতে নাতে ধরেছি। কি, তুমি মাছ মারতে গেছিলে? এসব কি শুনছি গোপাল? হ্যাঁ চৌধুরী মশাই, ওরা বিষ নিয়ে নদীর মাছ মারতে গেছিল। পরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। ভাগ্যিস আমরা গেছিলাম, পরে ওদের টেনে নৌকায় তুলি। তোমাদের জন্য আজকে প্রাণে বেঁচে আছি বিমল। তোমাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বিমল। ঋণ শোধ করতে হবে না, তোদের আমি পুলিশে দেব। তোরা নদীর মাছ মারতে চেয়েছিলিস, তাই না? না চৌধুরী মশাই, ওদের এবারের মতো ক্ষমা করে দিন। আশা করি কালকে রাতে ওদের উচিত শিক্ষা হয়েছে। যাক বাবা, তোমরা ভালো আছো, এটাই সবচেয়ে বড় কথা। না হলে এই বর্ষার বাজারে তো মাছই জুটতো না। আমাকে নিয়ে চিন্তা করো না পিসিমা, এসব ঝড় ঝঞ্ঝা আমার কোনো ক্ষতি করতে পারবে না। সে তো আজ দেখতেই পেলাম, কিন্তু এইভাবে আর না। তোমাকে এই ঝড়ের রাতে আমি মোটেই আর মাছ ধরতে যেতে দেব না। তাহলে তো আমাদের মাছ না খেয়ে থাকতে হবে বউ। তার যা কাজ করা যায়, আমি ওদের একটা বড় নৌকা কিনে দেব, যাতে কোনো বিপদ আপদে পড়তে না হয়। তাহলে তো খুব ভালো হবে চৌধুরী মশাই। তাহলে আর বর্ষার বাজারে মাছের অভাব হবে না। হ্যাঁ